হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে রূপচাঁদা মাছ আর বড় বড় বাইলা মাছ এনেছে। এগুলো এখন কাটাকাটি করব, তারপর রান্না করব। আর মেনু হলো আজকে শাক রান্না করতেছি, হেলেঞ্চা শাক, আলু দিয়ে ভাজি করতেছি। আর ডাল রান্না করব, ভিজিয়ে রেখেছি ডাল। কাটাকাটি বড় বড় বাইলা মাছ আর হলো এটা পোমা মাছ। বাইলা মাছগুলো বেশ বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় বড় মাছ বাইলা। আর এটা হলো পোমা মাছ আর হলো শিলিং ট্যাংরা। আপনারা কে কি বলেন জানিয়েন কমেন্ট করে। মাছগুলো দেখতে খুব তাজা, বড় বড় এক একটা বাইলা, শিলিং ট্যাংরা, যেটাকে বলে মনে হয় জাবা পোমা। এখন একটু কাটাকাটি করব, কাটাকাটি করে তারপর রান্না করব। মাছগুলো কাটাকাটি হয়ে গেছে, এখন রান্না করব, ধোয়াধুয়ি করব, তারপর রান্না করব। বড় রূপচাঁদা মাছ ধোয়াধুয়ি করব, ধোয়াধুয়ি করে তারপর রান্না করব। মাছগুলো ধোয়া কমপ্লিট। এখন এগুলো আমি রেখে দেব ফ্রিজে, কিছু রাখবো আর কিছু রেখে দেবো। সব ফ্রিজে কিছু রেখে দেবো আর কিছু রান্না করব। আমার হাজবেন্ড বাগান থেকে পাট শাক আর দন্দল এনেছে, এই গাছের দন্দল। এগুলো আর আজকে রান্না করব না, এগুলো কালকে। পাট শাক, কলা এনেছে, এই কলা গাছের কি বলে এটাকে, একটা বিচি কলা, এটাকে বলে সবজি কলা ওইটা। এখন আমি মাছগুলোকে রান্না করব। আসলে জীবনটা মানাতে মানাতেই বড় হয়। মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছি, এখন এগুলোকে ভাজি করব। তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। রূপচাঁদা মাছ, হলুদ মরিচ মশলা লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মেখে তারপর এগুলোকে ভাজতে হবে। ভেজে তুলা করব। মাছের ডিমগুলোকে তো মাখিয়ে নিয়েছি, এখন এগুলোকেও ভাজি করব। মাছ ভাজা হয়ে গেছে প্রায়। রূপচাঁদা মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে রান্না করব। এ হলো আমার রান্না প্রস্তুত। তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব মশলা দিয়ে
পেঁয়াজ কাটা, মাংস মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ এটা একটু বেশি করে দিতে হবে, পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করতে হবে। হলুদের গুঁড়ো দিতে হবে, আবার মরিচের গুঁড়ো, দিয়ে মাখিয়ে নিতে হবে। কষিয়ে পানি দিয়ে তারপর মাছগুলোকে দিতে হবে।